দেখুন কতটা লোভনীয় হয়েছে। এইভাবে একবার পটল পনিরের চপ বানিয়ে দেখুন, এটি খেতে ভীষণ মজাদার হয়, ভীষণই টেস্টি হয়। পটল পনিরের চপ কতটা সুন্দর হয়েছে। তো সন্ধ্যাবেলা চায়ের সাথে এই পটল পনিরের চপ বানিয়ে ফেলুন। হ্যালো ফ্রেন্ডস, মাদার কুক চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পটল পনিরের চপ। নানা রকমের চপ বানিয়ে থাকি, খেয়ে থাকি। তো এই পটল পনিরের চপ আমি কিভাবে বানাই, পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। ভিডিওটি ভালো লাগলে মাদার কুক চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পটল পনিরের চপ বানাবার জন্য এখানে আমি কতগুলো পটল নিয়ে নিয়েছি। তো এরকম লম্বা লম্বা একই সাইজের আমি পটল নিয়ে নিয়েছি 6-7টা। তো কিছু পটল ছুলে রেখেছি, পুরোটাই চোগলা ছুলে রেখেছি। আর এখানে দুটো পটল আমি না ছুলে রেখেছি। এই পটল দুটোকে এবার ছুলে নেব। তো এখানে আমি ওই পটলগুলোর মতনই পটলের চোগড়াটা পুরোটাই ছুলে নেব। সব পটলগুলো আমি এইভাবে পুরো চোকলাটাই ছুলে নিলাম। এবার আমি পটলের একটা সাইড চিড়ে নেব। পটলের পেটটা আমি এইভাবে চিড়ে নেব। চিড়ে নিয়ে এবার দেখুন এই ভেতরে যে পটলের বীজটা আছে, এই পটলের বীজটা আমি বের করে নেব। এখানে একটা চামচ নিয়ে নিয়েছি। চামচ নিয়ে আস্তে করে পটলের এই বীজগুলোকে ভেতর থেকে বের করে নেব। খুব আস্তে করে বের করতে হবে যাতে পটলটা ফেটে না যায়। দেখুন কত সুন্দর করে পটলের বীজগুলো বের করে নিলাম। এইভাবে আমি সবকটা পটলেরই বীজগুলো বের করে নেব। প্রত্যেকটা পটলের ভেতর থেকে বীজগুলো সব বের করে নিয়েছি। এবার পটলগুলোকে আমি গরম লবণ জলে ডুবিয়ে রাখবো। গ্যাসে আমি একটা সসপ্যানে জল দিয়ে গরম করতে বসিয়ে দিয়েছি। আর এখানে দিয়ে দেবো 1 চামচ মতো লবণ। লবণটাকে জলের মধ্যে মিশিয়ে নেব এবং জলটাকে একটু ভালো করে ফুটিয়ে নেব। পটলগুলো খেতে যাতে পানসা না লাগে সেই জন্য জলটার মধ্যে 1 চামচ লবণ দিয়ে লবণ জলে পটলগুলোকে ডুবিয়ে রাখবো। জলটা ফুটে গেছে, এবার আমি এখানে পটলগুলো দিয়ে দিলাম। দেখুন এতে পটলগুলো ডুবছে না, সেই জন্য আমি এখানে একটা সসপ্যানে ট্রান্সফার করে দিলাম যাতে প্রত্যেকটা পটল ভালোভাবে ডুবে যায়। একবার ফুটে উঠলেই নামিয়ে দেব। পটলগুলো দিয়ে ভালো করে ফুটে গেছে। পটলগুলো ভালো করে ফুটে যাবার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। কেন কি খুব বেশি ফুটিয়ে পটলগুলোকে নরম করব না, জাস্ট একটু লবণ জলে ভাপিয়ে নিলাম যাতে পটলগুলো খেতেও ভালো লাগবে আর পটলগুলো একটু নরমও হয়ে যায়। এবার পটলগুলোকে ছেঁকে নিলাম। পটলটার থেকে জলগুলোও ভালো করে ঝরে যাবে আর পটলটা ঠান্ডা হয়ে যাবে, ততক্ষণ আমি রেখে দিলাম। এবার আমি স্টাফিংটা বানিয়ে নেব। স্টাফিংটা বানাবার জন্য দেখুন এখানে আমি 100 গ্রাম পনির নিয়ে নিয়েছি। এই পনিরটাকে প্রথমে গ্রেট করে নেব। পনিরটাকে গ্রেট করে নিলাম। আর এখানে নিয়ে নিয়েছি নারকেল, 2 টেবিল চামচ নারকেল কোরানোটাকে মিক্সিতে ঘুরিয়ে নিয়ে নিয়েছি। তো এই 2 টেবিল চামচ নারকেলটা দিয়ে দিলাম। নারকেলের পনিরটাকে একটু ভালো করে মিশিয়ে নেব। এবার এখানে কুচিয়ে রাখা কিছুটা কাঁচা লঙ্কা কুচনো দিয়ে দিলাম আর অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ, স্বাদ মতো চিনি, কিছুটা কিশমিশ কুচনো, কিছুটা কাজুকে আমি এরকম ক্রাশ করে গুঁড়ো করে নিয়েছি, এই কাজুটাকেও দিয়ে দিলাম। আর দিয়ে দেবো অল্প একটু গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দেবো 1/2 চামচ চাট মশলা, আর দিয়ে দেবো অল্প একটু ধনেপাতা কুচনো। ধনেপাতাটাকে একদম মিহি করে কুচিয়ে নিয়েছি। দিয়ে সব উপকরণগুলো একসাথে ভালো করে মিশিয়ে নেব। যেহেতু এখন পটলের সিজন, নরম নরম পটল এই সময় পাওয়া যায়, সেই জন্য এই পটল দিয়ে এইভাবে পনিরের চপ একবার বানিয়ে দেখুন। এটি খেতে ভীষণই সুস্বাদু হয়। খুব সুন্দর একটা স্টাফিং তৈরি করে নিলাম। তবে লবণ মিষ্টিটা অবশ্যই চেক করে নেবেন, না হলে চপটা খেতে ভালো লাগবে না। লবণ মিষ্টিটা স্বাদ অনুসারে দিয়ে দেবেন। দিয়ে এবার এটাকে সরিয়ে রেখে একটা ব্যাটার তৈরি করে নেব। চপটা ভাজার জন্য একটা ব্যাটার তৈরি করে নেব। সেই জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1/2 কাপ মতন ময়দা। এই ময়দাটা দিয়ে দিলাম আর দিয়ে দেবো 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এবার এখানে দিয়ে দেবো লবণ, দিয়ে দেবো অল্প একটু লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো অল্প একটু গোলমরিচের গুঁড়ো। দিয়ে ভালো করে শুকনো উপকরণগুলো একটু মিশিয়ে নেব। শুকনো উপকরণগুলো মিশিয়ে নিলাম। এবার এখানে অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। একবারে বেশি জল দেব না, অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব।
খুব ভারীও না খুব পাতলাও না, একটা মিডিয়াম ঘনত্বের ব্যাটার তৈরি করে নিলাম। নিয়ে এবার একটু ভালো করে ফেটিয়ে নেব। দেখুন ভালো করে ফেটিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিলাম। এবার এটাকে সরিয়ে রেখে পটলের ভেতর স্টাফিংটা ভরে নেব। দেখুন বন্ধুরা, পটলগুলোকে আমি ভাপিয়ে নিয়ে ঠান্ডা করে নিয়েছি, একদম সুন্দর জল ঝরে গেছে আর পটলগুলো একটু নরম হয়ে গেছে। এবারে আমি এই পটলগুলোর মধ্যে স্টাফিংটা ভরে নেব। এবার দেখুন এখান থেকে একটা করে পটল নিয়ে একটু আস্তে করে ধরে এর মধ্যে আমি স্টাফিংটা ভরে নেব, পনিরের স্টাফিংটা ভরে নেব। আমি একটু হাত দিয়ে ভালো করে আস্তে করে স্টাফিংটা ভরে নিচ্ছি। দেখুন পুরো ভরে একদম স্টাফিংটা ভরে নিলাম। এইভাবে আমি প্রত্যেকটা স্টাফিং ভরে নেব। আর একটা পটল নিয়ে নিয়েছি, নিয়ে দেখুন এইভাবে ধরে আমি এখানে আরও স্টাফিং দিয়ে দিলাম। এখানে আমি একদম ভর্তি করে এই পটলের মধ্যে স্টাফিং দিয়ে দিলাম। দেখুন হাত দিয়ে একটু চেপে দিচ্ছি, কত সুন্দর করে স্টাফিংটা ভরা হয়ে যাচ্ছে। দুটো স্টাফিং ভরে নিলাম। প্রত্যেকটা পটলের মধ্যে আমি স্টাফিংগুলো ভরে নিলাম। এবারে এখানে আমি ব্যাটারটাও রেডি করে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি ব্রেড ক্রাম্ব। ব্যাটারটাকে আরেকটু ভালো করে ফেটিয়ে নিলাম। ব্যাটারটাকে ফেটিয়ে নিয়ে এবার এখানে আমি এই ব্যাটারটার মধ্যে পুরভরা পটল একটা দিয়ে দিলাম। দেখুন ব্যাটারটার মধ্যে ডুবিয়ে নিলাম, নিয়ে এখানে যে ব্রেড ক্রাম্ব রেখেছি এর মধ্যে দিয়ে দেব। নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এবারে উপর থেকে ব্রেড ক্রাম্বের গুঁড়োটা মাখিয়ে নেব। ব্রেড ক্রাম্বটা মাখিয়ে নেব ভালো করে, চারিদিকে এইভাবে মাখিয়ে নেব। দেখুন কত সুন্দর একটা পটলের চপ বানিয়ে নিলাম। আবার এই ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ব্যাটারটার মধ্যে ডুবিয়ে নেব। ব্যাটারটার মধ্যে আবার ডুবিয়ে নিলাম, নিয়ে আস্তে করে আবার এই ব্রেড ক্রাম্বের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ব্রেড ক্রাম্ব মাখিয়ে নেব। দেখুন আবার একটা বানিয়ে নিলাম। এইভাবে প্রত্যেকটা চপ আমি বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, প্রত্যেকটা পটলের চপ এইভাবে তৈরি করে নিলাম, বানিয়ে নিলাম। এবার চপগুলোকে ভেজে নেব। গ্যাসে একটা সসপ্যান চাপিয়ে বেশ খানিকটা রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি, তেলটা হালকা গরম হয়ে গেছে। এবার আমি এখান থেকে আস্তে করে বানিয়ে রাখা চপগুলো দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আস্তে আস্তে চপগুলোকে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামে রেখেই ভাজবো, না হলে পরে চপগুলো ভেতরে কাঁচা থেকে যাবে, ক্রিস্পি হবে না, মচমচে হবে না। আমি এই পাশে আরেকটা দিয়ে দিলাম। আস্তে আস্তে উল্টে পাল্টে পটলের চপগুলোকে ভালো করে ভেজে নেব। উল্টে পাল্টে চপটাকে একদম ক্রিস্পি করে মচমচে করে ভেজে নিলাম। এবার চপগুলোকে উঠিয়ে নেব। দেখুন বন্ধুরা, কতটা লোভনীয় হয়েছে পটল পনিরের চপ। আবার 3টে চপ এখানে দিয়ে দিলাম, দিয়ে আস্তে করে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে ভেজে নেব। দেখুন বন্ধুরা, সব চপগুলো এইভাবে ভেজে নিলাম। এবার গরম গরম পরিবেশন করে নেব।